অপরাজিতা একজন স্পেশাল চাইল্ড, আমার থেকে, আপনার থেকে বা এই 5 জন মানুষের থেকে একটু আলাদা। ওর কিছু শারীরিক প্রতিবন্ধকতা আছে, কিন্তু সঙ্গীতের হাত ধরে ও সেই সমস্ত শারীরিক প্রতিবন্ধকতাকে দূর করেছে, তার ঊর্ধ্বে উঠে গেছে। এবং আমরা প্রত্যাশা রাখছি আগামী দিনে অপরাজিতা একজন প্রথিতযশা শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবেন। কিন্তু শুধুমাত্র গান গাইলেই তো চলে না, গানের সঙ্গে দরকার সঠিক এক্সপোজার। আর অনিন্দ্য সেনের মতন মানুষজন যারা আড়ালে থেকে এই কাজগুলো করে চলেন, তাদের সব সময় দরকার হয়। অনিন্দ্য সেন, তিনি যে কাজ মানুষের মাঝখানে থেকে চিরকাল সকলকে এভাবে সামনে এগিয়ে ধরছেন যারা, তাদের জন্যই কিন্তু অপরাজিতার মতন গুণী শিল্পীরা নিজেদেরকে এই পৃথিবীর সামনে, সমস্ত মানুষের সামনে মেলে ধরার সুযোগ পাচ্ছেন। এবার অনিন্দ্য সেন মহাশয়কে অপরাজিতা সম্পর্কে তার স্বপ্নের কথা বলতে মঞ্চে ডাকবো। তবে স্বভাবতই যারা আড়ালে থেকে অন্য মানুষের উপকারের জন্য নিজেদেরকে নিয়োজিত করেন, তারা সামনে আসতে একটু অস্বস্তি বোধ করেন, আপত্তি থাকে তাদের। কিন্তু আজকে তো কোনো ওজোর আপত্তি শুনবো না, শুনতে চাইবো তারই মুখ থেকে অপরাজিতাকে নিয়ে তার স্বপ্নের দু এক কথা। মঞ্চে ডাকছি স্বনামধন্য সঙ্গীত পরিচালক শ্রী অনিন্দ্য সেন মহাশয়কে। অনিন্দ্যবাবু। বড়মা। হ্যাঁ বাবা। এই মানুষটার কাছে সত্যি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। সত্যি যা বলেছেন, আমি তো ঠাকুরজিকে পই পই করে আসার আগে বলে দিয়েছি যে তুমি যখন স্টেজে গান গাইতে উঠবে তখন ওঠার আগে ওকে প্রণাম করে তারপর গাইতে উঠবে, আর ওর কোনো কথার অবাধ্য হবে না। সত্যি ভদ্রলোক যা করলেন ঠাকুরজির জন্য, আমরা কিন্তু কেউ তা করে উঠতে পারিনি। একেবারে ঠিক কথা। সবই তো ভালো বড় বৌমা, কিন্তু অমর তো বাড়ির সঙ্গে থাকলে না মনের মধ্যে এত খুঁতখুঁতুনি থাকতো নি, জানো তো। হ্যাঁ গো বড় বৌমা, সে নিজে এসে বাড়ির সঙ্গে ওই ছাড়াছাড়ি কাগজখানা দিয়ে গেছে, তাই না? যাই বলো না কেন, অমর তো যা করলো তার তো কোনো তুলনা হয় না। না, সত্যি কথা বলতে কি যে বৌদি তো আজ ওর জন্যই আবার প্রাণ ফিরে পেল। দাদাও তো ওর প্রশংসা একেবারে পঞ্চমুখ। বাবা, আমি যদি এক্ষুনি একটা কথা বলি না, আমি জানি তোমরা এটা নিয়ে এক্ষুনি রাগারাগি করবে, কিন্তু কথাটা আমি বলবো, কারণ এর থেকে সত্যি কথা আর হয় না। প্র্যাকটিক্যালি কি জানো তো বাবা, অমর তো না বাড়ির এই নাম, এই খ্যাতি, এগুলোকে কিছুতেই মেনে নিতে পারছে না। তুমি কি কথা বলছো মেজো ঠাকুরপো? কি আশ্চর্য কথা! অমর তো কি ঠাকুরজির গানের জন্য কম কিছু করেছে? ওই তো প্রথম আমাদের জানালো যে ঠাকুরজি গান গাইতে পারে। বৌদি তাই বলে পারি তার আওতার বাইরে যাবে সেটা কিছুতেই অমর তো চায়নি, সেটা অমর তো কখনো ভাবেনি। সেই জন্য অনিন্দ্যবাবুর এখানে আসাটাও কিছুতেই পছন্দ করছে না, এটা মেনে নিতে পারছে না কিছুতেই। এ কথা তো সত্যি দিদি ভাই, অনিন্দ্য সেন আসার পর থেকে কিন্তু বাড়ির সঙ্গে অমর্ত্যদা অশান্তি শুরু করেছে। তুমিই বলো না, অমন একটা মান্যিমান মানুষকে কি যাতা অপমানই না করেছে, কি খারাপ ব্যবহার করেছে বলো তো তুমি। নমস্কার। এই চুপ 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 দাঁড়াও, কি বলে শুন। আমি একজন সঙ্গীত সাধক, সারা জীবন সঙ্গীতটাই বুঝেছি, আর অন্য কিছু বুঝে উঠতে পারিনি। আর যাদের ভেতর আমি সঙ্গীতের প্রতিভা দেখি তাদের স্বয়ং ঈশ্বর মনে হয় আমার। অপরাজিতা তেমনই একটি নাম।
অমর্ত্য আঙ্কেল, তুমি এসেছো কাজল? তোমার রাঙা পিছি জানে যে আজকে তুমি আসবে? ও জানি না অমর্ত্য আঙ্কেল, ও তো কিচ্ছু বলে আসেনি। সারা শহর জুড়ে একটি হোর্ডিং পড়েছে দেখলাম, না এসে থাকতে পারলাম না। তোমাকে ওরা বলেনি? তুমি রাঙা পিসির সঙ্গে দেখা করবে না আজই? না কাজল, আমি যে এসেছি এ কথা তুমি ওকে বলো না। আমি চাই না যে ও জানুক আমি এসেছি। অমর্ত্য আঙ্কেল, দেখলে দুর্বল হয়ে যেতে পারে, আমি সেটা চাই না। দেখো কাজল, আমি বাড়ির জীবনে আর নতুন করে বাধা হয়ে দাঁড়াতে চাই না। আমি চাই ও সমস্ত পিছু টান আলগা করে থাক। ও হাওয়ায় হাওয়ায় কিছুটা শুনেছি অমর্ত্য আঙ্কেল, কিন্তু এমনিতে কোনোসি ঘটনা এই পৃথিবীতে ঘটতে পারে এটা কিছুতে বিশ্বাস করে উঠতে পারিনি। পৃথিবীটা যেমন একটা আশ্চর্য ব্যাপার, ঠিক তেমনই পৃথিবীতে যা যা ঘটে বা ঘটতে পারে সেটাও তেমনই আশ্চর্য ব্যাপার। যাও তুমি গিয়ে বসো, উনি কি বলছেন তুমি গিয়ে শোনো যাও। তুমি বসবে নি অমর্ত্য আঙ্কেল? না, আমি এখানে ঠিক আছি। যদি দেখাই না দেবে তাহলে এলে কাই কি? গান শুনতে এসছি, শুনেছি পারি আজকে অন্য কিছু গাইবে, যা নাকি এর আগে কখনো গায়নি। এটাও একটা কারণ, দেখা যাক পারি নতুন গান কেমন গায়। ও নতুন কিছু করবে আর আমি দূর থেকেও তাতে থাকবো না, সেটা তো হয় না কাজল। অমর্ত্য আঙ্কেল, যাও যাও গিয়ে বসে পড়ো, গিয়ে শোনো উনি কি বলছেন, যাও। অপরাজিতাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, বলতে পারেন আমার জীবনের স্বপ্নের নামই অপরাজিতা। লোকটা বলতেও পারে বটে, ওর জীবনের স্বপ্নের নাম নাকি অপরাজিতা। বাপরে! অপরাজিতার সাথে পথ চলা আমার খুব বেশি দিনের নয়, তবে আমি ঈশ্বরের নির্দেশ পেয়েছি এবং এটাও বুঝতে পারছি যে আমাদের দুজনের সারা জীবনের দ্বৈত পথ চলাই ঈশ্বরের অভিপ্রেত। তা না হলে এইভাবে কোনোদিন আমি অপরাজিতার সন্ধান পেতাম কি? সারা জীবন পথ চলা, কথাটা মানে বোঝা গেল না। কেন বাবা? সারা জীবন পথ চলা মানে তো গান নিয়ে পথ চলার কথা বলছে। না মেজকা, আমার মনে হয় উনি জীবনের পথ চলার কথাও বলছেন। আসলে মানুষটা খুব একা তো, তাই হয়তো মনে মনে রাঙা পিসির সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্কে জড়ানোর কথাও ভাবছেন। অমর্ত্যদা যদি বাড়িকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে ওসব কথা এখন থাক দেখিনি, থাক মেজ বৌমা, আমরা এখানে গান শুনতে এসেছি, গান শুনবো। ঈশ্বরের হাত মাথার ওপর থাকলে অপরাজিতাকে নিয়ে আমি যে স্বপ্ন দেখছি তা একদিন সত্যি সফল হবে। আরেকটা কথা, আজ অপরাজিতার গানের টিকিট বিক্রি করে যে অর্থ এসেছে তা দিয়ে আমি ঠিক করেছি একটি ফাউন্ডেশন গড়ব। তাতে অপরাজিতা আর তার মতো অন্যান্য ছেলেমেয়েদের চিকিৎসা হবে। বাজে